প্রার্থী এবং গণফোরামের একজন প্রার্থী সুলতান মনসুর সাহেব তিনি সংসদে শপথ নিয়েছেন ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে এবং গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে সেই পার্লামেন্টের শপথ নিয়েছেন যে পার্লামেন্টকে আমরা স্বীকার করছি না। আমরা বলছি এই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করছে না। সেই জনপ্রতিনিধিত্বহীন একটা তথাকথিত পার্লামেন্টের সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। গণফোরাম তার যে দল আমরা জানাচ্ছি এবং আমরা যেটা মনে করছি যে তাকে এই সংসদ সদস্য পদ হিসেবে তাকে যেটা দেওয়া হচ্ছে এটা অবৈধ, এটা বেআইনি এবং সেটাকে দল থেকে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং তাকে সংসদ সদস্য হওয়ার যোগ্য তিনি নন। এই বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার সংবিধানের যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে এবং ভেঙে পড়েছে ইতিমধ্যে। দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছি। জি, এবং আমরা ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলোর প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে গত অংশগ্রহণ করেন এবং সেই অংশগ্রহণকে আমরা মনে করছি যে গত জাতীয় সংসদ নির্বাচনে যে 30 ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে সরকার সেই নির্বাচনের ভোট ডাকাতির প্রতিবাদে নীরব প্রতিবাদে জনগণ সেই নির্বাচন থেকে বিরত থাকে। এবং আপনারা জানেন যে এবং এই কারাগারে আটক থাকা অবস্থায় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই তাকে কারাগারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই জন্যই বারবার করে বলেছি যে তার পছন্দ মতো হাসপাতালে তাকে চিকিৎসার ব্যবস্থা করা এবং মুক্তি এবং অবিলম্বে তার মুক্তির যেটা তার প্রাপ্য, কারণ আইন অনুযায়ী জামিন তার প্রাপ্য। সেই